হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো রিতেশ দেশমুখের পিল ওয়েব সিরিজটা নিয়ে। তো পিল ওয়েব সিরিজটা কিরকম হলো সেটা নিয়ে কথা বলবো। পিল মানে হচ্ছে ওষুধ বা ট্যাবলেট। তো ট্যাবলেটের একটা খুব ভালো কন্টেন্ট আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, যেখানে প্রথমেই আমরা স্টোরির যদি কথা বলি, প্রথমেই আমাদের দেখানো হয় সরকারি হাসপাতালে কিভাবে ফ্রির মেডিসিন দেওয়া হয়। এছাড়াও যেগুলো মানে সরকারি ক্যাম্প হয় সেখানে কিভাবে ফ্রি এর মেডিসিন আছে। যদিও গল্পটা পুরোটাই ফিকশনাল, যদি এরকম হতো তাহলে আমাদের লাইফ কি হতো। এছাড়াও আপনি একটা জিনিস ভাবুন, আমাদের বাড়িতে পেশেন্ট মানে সুগার কিংবা প্রেশারের পেশেন্ট নেই, মানে ম্যাক্সিমাম বাড়িতে আছে বললেই চলে। তো ডাক্তার মানে ওষুধের পর ওষুধ খেয়ে যাচ্ছে, কিন্তু ডাক্তার বলছে হাঁটুন, হাঁটাচলা করুন, তাহলে ওষুধের কাজটা কি? যাই হোক, সেটা মানে সেই কোশ্চেনগুলো আপনার আনসার পাওয়ার জন্য এই ওয়েব সিরিজটা আপনাকে অবশ্যই দেখতে হবে। মানে মারাত্মক টপিক। তো মেন টপিক হচ্ছে, তো একটা ফার্মা কোম্পানি আছে, সেই ফার্মা কোম্পানি মেডিসিন ফেক ট্রায়াল করিয়ে বা 5 জনের উপর ট্রায়াল করিয়ে 500 জনকে দেখিয়ে মানে একদম বাজারে নিয়ে চলে আসছে। ট্রায়াল মানে শুধু জাস্ট দেখানো, না ট্রায়াল করেই মানে সেই ওষুধের মধ্যে মানুষ মারার পর্যন্ত ক্ষমতা রাখে। রোগ ঠিক না হবে না, কিন্তু মানুষ মারা যাবে। তো সেরকম সেগুলো বাজারে নিয়ে আসে। তো সেই বাজারে নিয়ে আসার পর মানুষের মধ্যে রিয়াক্ট করতে শুরু করে। কারোর চোখ নষ্ট হয়ে যায়, এমনকি লোক ডেথ পর্যন্ত হয়ে যায়। তো সেটারই রিতেশ দেশমুখ মেডিসিন অফিসার থাকে। তো সে মেডিসিনগুলো চেক আপ করে বা মেডিকেল অথরিটির যে অ্যাপ্রুভ স্ট্যাম্প থাকে সেটাকেও সে পয়সা দিয়ে কিনে নেয়। কিন্তু রিতেশ দেশমুখের কাছেও প্রচুর অফার আসলে সে সেটাকে রিজেক্ট করে, এবং সে তার চাকরি চলে যাওয়া সত্ত্বেও সে তার সঙ্গে লড়ে এবং ফাইনালি সেটার প্রোটেক্ট করে। সেখান থেকে কিভাবে যেতে সেটাই আমরা এই মুভিতে দেখব। মুভির স্টোরি খুব সিম্পল। মুভির 8টা এপিসোড, প্রতিটা এপিসোডই 30 থেকে 35 মিনিট করে। শুধু লাস্টের যে ক্লাইম্যাক্স এপিসোডটা আছে সেটা 1 ঘন্টার। তো আপনি যদি এই ওয়েব সিরিজটা দেখতে শুরু করেন জিও প্রাইমে, এই ওয়েব সিরিজটা আপনাকে 4 থেকে 4.5 ঘন্টা লাগবে। এই ওয়েব সিরিজটা শুরু হওয়ার পর এতটাই এঙ্গেজিং, কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। এই ওয়েব সিরিজটা মাঝখানে ছাড়তে আপনার মন চাইবে না। মির্জাপুর 3 থেকে যেরকম আমাদের আশা ছিল, সেই আশা পুরোপুরি বৃথা করেছে মির্জাপুর 3। ওর থেকে মাচ বেটার পিল ওয়েব সিরিজ, যেটা রিতেশ দেশমুখ জাস্ট অসাধারণ মানে এলিগেন্ট অভিনয় করেছে। এছাড়াও রিতেশ দেশমুখের সঙ্গে যারা অভিনয় করেছে তারা দারুণ অভিনয় করেছে। নূর নামে একটা সাংবাদিক অভিনয় করেছে। এছাড়াও তার সঙ্গে অভিনয় করেছে একজন মেডিসিন অফিসার, একটা মহিলা, সেও দারুণ অভিনয় করেছে। মানে সব যারা এই ওয়েব সিরিজটা অভিনয় করেছে, ফালতু কোনো ড্রামা নেই, কোনো ভালগারিটি নেই, খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। এমনকি কোনো নিউডিটি নেই, এছাড়া কোনো গালিগালজ নেই। একটা ওয়েব সিরিজে গালি ছাড়া ওয়েব সিরিজ। আর কন্টেন্টের ওপর শুধু ফোকাস করা হয়েছে, যে কন্টেন্ট আমাদের সামনে খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। জাস্ট অসাধারণ লেগেছে, মানে মাস্ট ওয়াচ। যদি আপনি মুভি লাভার হয়ে থাকেন, এই ওয়েব সিরিজটাকে আপনি মিস করবেন না, পিল ওয়েব সিরিজ। আর আপনার মনে অনেক কিছু কোশ্চেন আনবে এই ওয়েব সিরিজ, যে সত্যি যদি কোনো ফার্মা কোম্পানি ফেক ট্রায়াল করিয়ে বাজারে ওষুধ নিয়ে আসে, সেই ওষুধ যদি আমরা খাই তাতে আমাদের কি রিয়াকশন হবে। ভালো তো ছেড়ে দিন, তার থেকে খারাপই হবে। মানে ভাবুন, ওষুধ মানুষ খাচ্ছে নিজে ভালো হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য, সে যদি আরো বেশি খারাপ হয়ে যায় তাহলে আমাদের সমাজ ব্যবস্থার কি অবস্থা হবে, সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করেছে রিতেশ দেশমুখের পিল ওয়েব সিরিজটা। তো এখানে ডায়লগগুলো খুব ভালো আছে। আমাদের দুটো ডায়লগ খুব ভালো পছন্দ হয়েছে, মানে প্রচুর ডায়লগ নেই, কিন্তু 1-2টো ডায়লগ আছে সেগুলো খুব ভালো, মানে পছন্দের ডায়লগ। যেমন হিরো সিर्फ फिल्मों में अच्छा लगता है, रियल लाइफ तो ভিলেন চালাতা है। এই ডায়লগটা আমার খুব খুব বেশি ভালো লেগেছে। আর 2 নম্বর আরো একটা ডায়লগ খুব বেশি ভালো লেগেছে, খালি পেট সোনা পাপ হে আগার ঘর মে বাপ হে। তো সত্যি দুটো ডায়লগ এই ওয়েব সিরিজটাকে আরো বেশি ইউনিক বানিয়েছে। আমার এই ডায়লগগুলো খুব ভালো লেগেছে। একটা সুন্দর বাবা আর মেয়ের কেমিস্ট্রিও দেখানো হয়েছে। আর রিলেশন, মানে বউ, রিতেশ দেশমুখ তার ওয়াইফের সঙ্গে কিরকম ভাবে বিহেভ করে, ওয়াইফ তার যখন আপস অ্যান্ড ডাউন আসে ওয়াইফ তাকে কিভাবে সাপোর্ট করে, সেটাও আমরা এই ওয়েব সিরিজে দেখবো। তো এখানে কমেডি তো নেই, কিন্তু রিতেশ দেশমুখ এবং তার ওয়াইফের যে কেমিস্ট্রিতে দেখানো হয়েছে সেটা আমাদের সামনে কমেডির থেকে কিছু কম না। যাই হোক, পুরো মানে এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্স পাবেন এই ওয়েব সিরিজটা থেকে। তো জিও প্রাইমে এটা অ্যাভেলেবেল আছে। আমি ওয়েব সিরিজ দিলাম 3.5 আউট অফ 5 স্টার। কন্টেন্ট আর রিতেশ দেশমুখের অভিনয়ের জন্য, শুধু কন্টেন্টের উপর ফোকাস করার জন্য। এই ওয়েব সিরিজে কোনো ভালগারিটি নেই, কোনো নিউডিটি নেই। আপনি মানে সবার সামনে এই ওয়েব সিরিজটা দেখতে পারেন। মাস্ট ওয়াচ ওয়েব সিরিজ। তো আজ ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন, এবং আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।